আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস করব, সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর। এখান থেকে প্রতি বছর অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, কিন্তু কেন যেন স্টুডেন্টরা ভুল করে ফেলে। তবে পিন পয়েন্ট এররের একটা পার্ট আমি যেটা টাইম অ্যান্ড প্রিপারেশন নাম দিয়েছি, এটা আমি প্রশ্নের নাম দিয়েছি, এবং পার্ট ওয়ান একটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা চেষ্টা করবে খুঁজে বের করার চেষ্টা করবে যে আসলে এখানে ভুলটা কোথায় আছে, না কি আদৌ ভুল নেই। ঠিক আছে, লিখো সবাই। আই regularly walk in the dawn। ঠিক আছে, আর রেগুলারলি ওয়াক ইন দ্য ডন, এই সেন্টেন্সটা কোথাও কি ভুল আছে? রেসপন্স করো, বলো এই সেন্টেন্স কোথাও ভুল আছে দেখতে পাচ্ছ? আই রেগুলার ওয়াক ইন দ্য ডন, কোনো কি ভুল দেখা যাচ্ছে? নর্মালি আমরা একটা সেন্টেন্স দেখে প্রথমে আমাদের একটা কমন সূত্র থাকে যে লুকিং গুড সাউন্ড নাইস, ভালোই তো লাগছে, দেখেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, দেখো যে কোনো ভুল নাই, তাই না? কিন্তু এই সেন্টেন্সটাতে দুটো ভুল আছে, বুঝতে পেরেছো? দুইটা ভুল আছে এই সেন্টেন্সটাতে, একটা না দুইটা ভুল আছে। এবার তোমাকে আমি আরেকটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, দেখো তো। আই রেগুলারলি ওয়াক ইন দ্য মর্নিং, বুঝছো? দেখো, ডন মানে হচ্ছে ভোরবেলা, আর মর্নিং মানে হচ্ছে কি সকালবেলা। ভোরবেলা মানে বুঝছো ফজরের পরপর যে সকালটা হয় আর কি, সূর্য ওঠার আগ পর্যন্ত আর কি। সো এই রেগুলারলি ওয়াক ইন দ্য ডন, এটা হচ্ছে এই সেন্টেন্সে বলছি দুটো ভুল আছে, আর এই সেন্টেন্সে বলছি একটাও ভুল নাই। এটা রাইট আর এটা ক্রস। প্রশ্ন হচ্ছে কেন, কেন এমন হচ্ছে? প্রশ্ন হচ্ছে কি জানো, এটা আনসার হবে আই রেগুলার ওয়াক, ইনটা হবে না, এখানে হবে অ্যাট, আর এটা দাটা হবে না, বুঝছো? ক্রস হবে আর্টিকেল, অর্থাৎ এটা অ্যান্সার হবে আই রেগুলারলি ওয়াক অ্যাট ডন। কিন্তু এটার আবার ঠিক আছে, আই রেগুলারলি ওয়াক ইন দ্য মর্নিং। বুঝতে পারলাম? মানে ভোরবেলা থেকে সকালবেলা আস্তে আস্তেই তোমার প্রেপোজিশনও চেঞ্জ হয়ে গেছে, আর্টিকেলও চেঞ্জ হয়ে গেছে। এরকম প্রায় 8টা প্রহর আছে, আমাদের ইংরেজিতেও 8টা প্রহর আছে। এই 8টা প্রহরের সাথে প্রেপোজিশন এবং আর্টিকেলের একটা সুন্দর মিলবন্ধন আছে। ঠিক আছে, এই সুন্দর মিলবন্ধনটা খুঁজে বের করতে হবে, এবং এটার একটা সহজ ট্রিক আছে। এই ট্রিকটা দিতে দেখবেন ইনশাআল্লাহ তোমাদের কখনো ভুল হবে না। ঠিক আছে, সো প্রথমত আমরা কি করব, এই অষ্টাপ্রহরের নাম লিখবো আগে। ঠিক আছে, অষ্টাপ্রহরের, ওকে। দেখো, অষ্টপ্রহরের নামগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমে লিখো, প্রথমে দুটো ড্যাশ দিবা, 1 2। ঠিক আছে, প্রথমটা তাহলে কি ছিল? ডন মানে ভোরবেলা, হ্যাঁ। তারপরে হচ্ছে মর্নিং, ডনের পরে কি হবে? মর্নিং, ওকে। তারপরে কি হয় বলো তো মর্নিংয়ের পরে? নুন, তাই না? তারপরে কি হয় বলো তো? আফটারনুন। এরপরে কি হয়? না, তার আগে আর একটা ইয়ে আছে, গোধূলি, ডাস্ক। ঠিক আছে, তারপরে কি আছে বলো তো? ইভিনিং। তারপরে কি হয়? ইভিনিং। তারপরে কি আছে বলো তো? ইভিনিং পরে কি আছে? নাইট। তারপরে কি আছে না? মধ্যরাত। তাহলে কি হবে? বা শেষ রাত, লেট নাইট বা মিড নাইট। লেট নাইট বা মিড নাইট, বুঝছো? কটা প্রহর হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8। সো এই সিকোয়েন্সটা সবসময় মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ভোরবেলা, তারপরে হচ্ছে সকালবেলা, তারপরে হচ্ছে দুপুরবেলা, তারপরে বিকেলবেলা, তারপরে হচ্ছে তোমার এই যে সময় খুব সুন্দর ছবি আসে, সূর্যটা একটু লাল লাল ভাব হয়। ঠিক আছে, এটা কি বলা হয়? গোধূলি বাংলায়, যেটা ইংরেজি কি বলা হয়? ডাস্ক। এবং তার ঠিক পরপর সন্ধ্যা নামে, সন্ধ্যা পরে তো রাত, রাতের পরে মধ্যরাত বা শেষ রাতের কথা বলে সেটা। ঠিক আছে, তো এই সিকোয়েন্সগুলো দেখছো না? এর সাথে কি বললাম, প্রেপোজিশন এবং আর্টিকেল একটা সুন্দর মিল আছে। এভাবে মিল দেখাই, দেখো। দেখো, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট অ্যাট, ওকে। দেখো, ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস দ্য, ক্রস ক্রস। বুঝলা? মানে যেখানে অ্যাড হবে সেখানে ক্রস হবে আর্টিকেল, আর যেখানে ইন হবে সেখানে দা হবে। এবং সিকোয়েন্সটা বুঝো, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, ইভিনিং। শুরু করবা অ্যাড। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইন দাও তো হতে পারো ডন, না অ্যাট দা ডন। এবার খেয়াল রাখবা, এ লেটার আগে নাকি ইন আগে? এ আগে, এ আগে নাকি আই আগে? এ আগে, তাহলে অ্যাড দিয়ে শুরু হবে। বুঝতে পেরেছো? অ্যাড দিয়ে শুরু হবে, বুঝতে পেরেছো? আবার ডন না মর্নিং, টি আগে, বুঝতেই পারছো?
সো এভাবে কিন্তু মাথায় রাখা যায়। তাহলে আমরা কি মনে রাখবো? অ্যাটিন 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 অ্যাটেড ক্রস দ্য ক্রস দ্য ক্রস ক্রস। ওকে, এখন আমি যদি এরকম লিখি যে হি রেগুলারলি প্লেজ ইন দ্য ডাস্ক, সে প্রতিদিন গোধূলিতে খেলাধুলা করে। ঠিক আছে, ইন দ্য ডাস্ক। বলো তো সেন্টেন্স ঠিক আছে নাকি ভুল আছে? ভুল আছে। কয়টা ভুল আছে? দুটো ভুল আছে। এখানে ইনও হবে না, এখানেও দেওয়া হবে না। কি হবে? হি রেগুলার প্লেজ অ্যাট ডাস্ক। ওদেরকে শুনতে খুব নাইস লাগছিল না? রেগুলারলি বা হি রেগুলারলি প্লেজ ইন দ্য ডাস্ক। যে লুকিং গুড সাউন্ড আসতে বের হয়ে আসতে হবে। এবং এটা খুব কমন, অ্যাডমিশনে দেখবা যে খুব কমন কমন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, কিন্তু আমরা পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি, তাই না? সো প্রশ্ন কোন উত্তর কমন নাই। তো যখনই তোমার এই প্রহরগুলো থেকে প্রশ্ন আসে, তখন তুমি এই সিকোয়েন্সটা মাথায় রাখার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে দেখবা তুমি এটাতে মার্কস কাটা যাবে ইনশাল্লাহ। ওকে, সো এই হচ্ছে টাইম অ্যান্ড প্রিপারেশনের পার্ট 1।